এক বনে এক বিশাল বাঘ বাস করত। সে ছিল বনের রাজা, কিন্তু বয়সের কারণে আগের মতো দ্রুত দৌড়াতে পারত না। একদিন অনেক চেষ্টা করেও কোনো শিকার ধরতে না পেরে বাঘটি ক্ষুধার্ত অবস্থায় একটি গুহার সামনে বসেছিল। ঠিক তখন সেখান দিয়ে যাচ্ছিল এক চালাক শিয়াল। বাঘটি শিয়ালকে দেখে ভাবল, আজ একে দিয়েই দুপুরের খাবারটা সারতে হবে। বাঘটি মিউ মিউ করে অত্যন্ত দুর্বল কণ্ঠে বলল, ও হে শিয়াল ভাই, আমি খুব অসুস্থ, নড়াচড়া করতে পারছি না। তুমি কি একটু কাছে আসবে? আমার শেষ ইচ্ছেটা তোমাকে কানে কানে বলে যেতাম। শিয়াল ছিল অত্যন্ত বুদ্ধিমান। সে জানত বাঘের কাছে যাওয়া মানেই মৃত্যু। সে গুহার প্রবেশপথের দিকে ভালো করে লক্ষ্য করল এবং একটি অদ্ভুত জিনিস দেখতে পেল। শিয়াল বাঘের থেকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে বলল, মহারাজ, আমি আপনার কাছে অবশ্যই আসতাম, কিন্তু গুহার মুখে মাটির দিকে তাকিয়ে আমার খুব ভয় হচ্ছে। বাঘ অবাক হয়ে জিজ্ঞেস করল, ভয় কেন? এখানে তো ভয়ের কিছু নেই। শিয়াল হেসে উত্তর দিল, মহারাজ, আমি মাটিতে অনেক পশুর ভেতরে যাওয়ার পায়ের ছাপ দেখতে পাচ্ছি, কিন্তু কোনো পশুর বাইরে আসার পায়ের ছাপ দেখতে পাচ্ছি না। তার মানে যারা আপনার এই গুহায় ঢুকেছে তারা আর কোনোদিন ফিরে আসেনি। আমি তো আর বোকা নই যে ওই তালিকায় নিজের নাম লেখাবো। এই বলে শিয়াল এক মুহূর্ত দেরি না করে বনের গহীন অন্ধকারে দৌড়ে পালিয়ে গেল, আর ক্ষুধার্ত বাঘটি শুধু তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। গল্পের শিক্ষা: বিপদের সময় আতঙ্কিত না হয়ে বুদ্ধি খাটালে এবং চারপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করলে নিশ্চিত মৃত্যু থেকেও বাঁচা সম্ভব।